ঘটনাটা ছিল একটা ছোট প্রশ্ন করা নিয়ে। সেখানে কিন্তু সাংবাদিক ক্যামেরা নিয়ে রেডি ছিল না, জাস্ট খালি বলছিল ময়ূরীকে এবং তার মেয়েকে যে সে কিছু প্রশ্ন করতে চায়, তারা ইন্টারভিউটা দেবে না। ওই সময় শিবা শানু ভাইয়ের সঙ্গে একটা তর্কাতর্কি হয় ওর, তো শিবা শানু ভাই তারে ধাক্কা মারে, তখন সে এটার প্রতিবাদ করে। সাথে সাথে ওখানে ফাইটার অ্যাসোসিয়েশনের অনেকেই ছিলেন, এরা সবাই মিলে মিঠুন আল মামুন খবরের কাগজের যে রিপোর্টার তাকে হামলা করে। তখন সে বের হয়ে যখন চিৎকার করে কান্নাকাটি করে বিষয়টা জানায়, তখন এটা একটা মনে করেন যে সাংবাদিকরা ছুটে আসে। তো সাংবাদিকদের কাছে তো ক্যামেরা ছিল, তারা তো মারামারি করতে রেডি ছিল না, তারা ঘটনাটা জানার জন্য আসছে। তখন তাদের উপরও হামলা হয়। এর কারণে যেটা হয় যে পুরো রণক্ষেত্রে একটা অবস্থা তৈরি হয় এবং প্রায় 20 জনের মতো আহত হয়েছে, যার মধ্যে 4 জন এখন হাসপাতালে। তো এই ঘটনা চলে প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত। এরপরে আমরা এটা শান্ত করতে সচেষ্ট হই এবং আমরা যখন বসি তখন মহামান্য রাষ্ট্রপতির পুত্র আশাদ আদনান, যাদের ফুটেজ পাওয়া গেছে, শিবা শানু ভাই, জয় চৌধুরী, আলেকজান্ডার বউ ভাই, তারপরে শিল্পী সমিতির সহকারী জামাল, চুন্নু ভাই, এদের সবাইকে সমিতি থেকে বহিষ্কার করতে হবে। আমাদের দাবিটা হচ্ছে এইটা, সবচেয়ে বড় দাবিটা। আর যে ক্ষতিপূরণ হয়েছে, ক্যামেরা ভেঙেছে, অন্যান্য বিষয়গুলো ভেঙেছে, তাদের ক্ষতিপূরণ। তার যে ফাইটার অ্যাসোসিয়েশন, সেই ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা এটার সঙ্গে জড়িত ছিলেন। বাট আমরা যখন আলোচনা করতে গেলাম তখন সবাই এটার নমনীয় ছিলেন এবং তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যেই আমাদের 5টি দাবি মেনে নেবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা দেখিনি এবং যারা হাসপাতালে ভর্তি আছেন 4 জন, তাদেরকেও তারা দেখতে যাননি বা খোঁজখবর নেননি। আমরা লিস্টটা পাঠিয়েছিলাম। তো এখন আমি তো বলবো যে ওনারা আসলে বিষয়টাকে খুব হালকাভাবে নিয়েছেন, পাত্তা দিচ্ছেন না আমার মনে হচ্ছে। আরও একটা দুঃখজনক ঘটনা, আজকে সকালে আমরা এফডিসিতে এসে দেখি এফডিসি চারদিকে পুলিশ আর পুলিশ, এবং তারা সবাই মিলে দুপুরবেলার খানা দানা করতেছেন ফেসবুকে লাইভ করে, আনন্দ উৎসব করে। এত সাংবাদিক আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, এই বিষয়টাতে তাদের ভূক্ষেপ আছে বলে আমার মনে হয় না। তারা শিল্প সমিতি বা চলচ্চিত্র উন্নয়ন করবে, সেই জায়গায় তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আর কেন ঘটলো বা কিভাবে ঘটনা হলো, সেটা তদন্ত সাপেক্ষে যদি বেরিয়ে আসে, সেটা আমি তদন্ত হওয়া উচিত। শিল্পী সমিতির সদ্য নির্বাচন হয়েছে, নির্বাচনে যে কমিটি জয়ী হয়েছে, সেখানকার যারা নেতা ছিলেন তাদের আসলে কোনো ভূমিকা ছিল এই ঘটনা নিবৃত্ত করার জন্য? কেমন ভূমিকা ছিল? ভূমিকা তো ছিল না, যেটা বলছিলাম আলেকজান্ডার রুবেল, তারাও আসলে এই কমিটিতে আছেন। তাদের নেতৃত্বে কিন্তু আমরা দেখছি হামলা ঘটনা করেছে। তারা আসলে তখন দৌড় দেন, তাদের পিছনে পিছনে লাঠি চেয়ার নিয়ে কিন্তু আমাদের পিছনে তাদের নিবৃত্ত পরে হামলা আমাদের আহত করেছে। তারপর তারা একটা সমস্যা দেওয়ার জন্য সেই ঘটনা আসলে তারা ঘটিয়েছে, কথা বলার চেষ্টা করছেন। এখন বলতে কিন্তু ওই ধরনের আশ্বাস বা শাস্তির কোনো কথা তাদের কাছে আমরা পাই না। গতকালকে যে ঘটনা ঘটেছে, আপনাদের উপরে অতর্কিত হামলা করেছে, কিভাবে কেন হামলা করেছে বিষয়টা বলবেন? এই হামলা ঘটনা আপনি যেমন কাজ করছেন, আমরাও কাজ করতে এসেছিলাম এফডিসিতে, এবং সেই জায়গায় তারা আসলে আমরা কাজ করার প্রেক্ষিতে আমরা দেখি যে গণমাধ্যম কর্মীদের আরেকজনকে লাঞ্ছিত করছেন, আহত করছেন। আমরা যখন তাকে থামাতে যাই, তাকে রেখে যেই থামাতে যাচ্ছে তাকে, তার উপরে আসলে হামলা ঘটনা ঘটে। আমরা দেখেছি যে আলেকজান্ডার বউ রুবেল, তারা আসলে যে হামলার নেতৃত্ব দিয়েছেন জয় চৌধুরী, যিনি আসলে নতুন নায়ক বলবো, তিনিও কিন্তু একটি ফিল্ম স্টাইল আমাদের আক্রমণ করেন, যেটি আসলে বিনোদনে হবে এমন একটা জিনিস, সেটা আমরা কখনোই আসলে কল্পনা করিনি। এই সদ্য নির্বাচিত কমিটি এর বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে? এই ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তারা নিচ্ছেন বলে আমরা জানি। তবে তারা কমিটি গঠন করেছে, কমিটি তদন্ত সাপেক্ষে তারা একটা কিছু করবেন, এটা কারাই বা করবেন। আলেকজান্ডার নতুন কমিটিতে আছেন, রুবেল নতুন কমিটিতে আছেন, তারাই তো নেতৃত্ব দিয়েছেন, জয় চৌধুরী আছেন, তারাই নেতৃত্ব দিয়েছেন। কার বিচার আসলে এখানে কে করবে? আমরা দেখেছি এখানে 3টি নাম প্রকাশ্যে এসেছিল প্রথমে, কিন্তু পরে আমরা ভিডিও অবজারভেশন দেখছি যে এখানে প্রথম মানে যে আক্রমণের কিন্তু শুরু করে রুবেল এবং আলেকজান্ডার, কিন্তু প্রথম কেন জয়, শিবা বা আদার্স এদের নাম কেন এসেছিল? তারা প্রথমে আসলে হিট অফ দ্য মোমেন্টে তারাই আসলে হিট করেছে। তাদের দেখে অন্য যারা সদস্যরা তারা আসলে উৎসাহিত হয়েছেন আমাদেরকে মারার জন্য। আসলে হয় কি, আর যখন তারা দেখছেন যে জয় চৌধুরী হামলা করছেন, জয় চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন, রুবেল বেরিয়ে আসলেন, আলেকজান্ডার বউ দৌড় দিয়ে বেরিয়ে আসলেন, তারা আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যেটি আমরা পরে ফুটেজ বিশ্লেষণে দেখতে পেয়েছি। কোনো কিছুই আমরা কালকে দেখতে পাইনি এবং আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া উচিত। আগামীতে কখনো যেন সাংবাদিকদের উপর এভাবে হামলা এবং কোনো কিছুই না হয়, এবং সেটা নিরাপত্তা যতক্ষণ না দেওয়া হবে, আমার মনে হয় মানে প্রতিটা গণমাধ্যমকে সেই সংবাদগুলো এড়িয়ে চলাই ভালো। আমার মনে হয় এইটুকুই যথেষ্ট। আমার একটা জিনিস জানবার ছিল, সেটি হলো গিয়ে যে চলচ্চিত্রের ইতিহাস, এফডিসির ইতিহাস এবং বিনোদন
এখন সাংবাদিকতার ইতিহাসে এরকম ধরনের হামলা নজির আগে কখনো দেখেছেন? আমি কখনো দেখিনি, এবং এটা নিয়ে আমি একটা কথা বললাম, যেটা হলো 2017 সালে সাকিব খানের উপরে এ ধরনের একটা হামলা হয়েছিল। সে হামলার বিচারটা যদি হতো 2017, এখন কিন্তু 2024, সে বিচারটা কিন্তু আজকে পর্যন্ত হয়নি। এবং আজকে পর্যন্ত যেহেতু হয় নাই, আমার মনে হয় যারা হামলা করেছে তারা দেখেছে কি এভাবে হামলা করলে কিছু হয় না। আমার মনে হয় এফডিসির সাথে যারা জড়িত আছে এবং যেসব শিল্পী, যেসব এফডিসির কর্মকর্তারা আছে, আমার মনে হয় সবাই একসাথে এসে আমার মনে হয় এই বিচারটা করা উচিত। যে 5 দফা দাবি দেওয়া হয়েছে এবং 24 ঘন্টা তারা সময় চেয়েছে। মিশা ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, আজকে সকাল থেকে সেটা শুরু হয়েছে, এবং আমার মনে হয় 24 ঘন্টা পর যদি এটা না করে, আমার মনে হয় তাদের শিল্পী সমিতি এবং এফডিসির কোনো সংবাদ আমার মনে হয় গণমাধ্যম প্রচার না করাই ভালো হবে। আমার তো ঘটনাটা ঘটে গেছে, এর জন্য এখন যেভাবে এটার সমাধান হওয়া উচিত সেভাবে যাওয়া উচিত। কিন্তু তারপরেও কথা থাকে, সেটি হচ্ছে যেমন ধরেন আপনি স্পটে আপনি দাওয়াত আপনাকে দিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আপনাকে খাওয়ানো হলো, তারপরে পেটানো হলো। ব্যাপারটা এমনই ছিল। এই যে ভিতর থেকে যখন বলছে যে ধরো ধরো মারো, তখনই এই বিষয়টা কিন্তু ব্যাপক আকার ধারণ করে এবং তখনই কিন্তু হামলা হয়, এবং সেই হামলায় কিন্তু শিল্পীরাও জড়িয়ে পড়ে, এবং যার কারণে কিন্তু এটি কিন্তু অন্য যে সমস্যা আপনি দেখেছেন, তারপরে অনেকে হাসপাতালে গিয়েছে, তারা কিন্তু প্রত্যেকজনের নির্দোষ, এবং তারা কিন্তু যেভাবে এই শিল্পীর কাছ থেকে এটি কিন্তু আমরা কখনোই আশা করি না, তাদের সাথে যে রকম সম্পর্ক প্রত্যেকের, তারপরও যেভাবে যার হাতে বুম, যার হাতে ট্রাইপড কিংবা ক্যামেরা দেখেছে তার উপরেই হামলাটা চালিয়েছে। দেখা যাচ্ছে এখানে নেতৃত্ব দেওয়ার যে একটা ব্যাপার থাকে, যখনই শুনছে যে ধরো মারো, হ্যাঁ, মানে যাদেরকে বলা হয়েছে শিল্পী সমিতি, তারাও বিষয়টা দেখছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি তারা একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট দেবে। রিপোর্টটা যদি বাকি অন্য সকল সাংবাদিকদের পছন্দ হয়, তাহলে সমাধান সুষ্ঠু হবে। যেহেতু 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া আছে, তো সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে যদি মোটেও কাম্য না, যদি শিল্পীরা দায়িত্ব নিয়ে যদি যারা ছিলেন শিল্পী সমিতির বাইরে, তারাও যদি বলতেন যে সমাধান করার চেষ্টা করতেন, তাহলে এত দূর পর্যন্ত যেত না। যখনই ধরো তখন বিষয়টা অনেক দূরে এগিয়ে গেছে।